নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মিষ্টির দোকানে যেমন করে রসগোল্লা করে ঠিক সেইভাবে রসগোল্লা করে দেখাবো। তার জন্য আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছিলাম। 3 প্যাকেট দুধ আমি ইন্ডাকশানে চাপিয়ে দিলাম। প্রথমে দুধগুলোর আমি ছানা কাটবো। 3 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে এবার দুধটাকে আমি ছানা কাটবো। এবার আমি ছানা কাটছি ভিনিগার দিয়ে। যতটা ভিনিগার দেব ততটাই জল দিতে হবে। এই মাপটা মনে রাখতে হবে। আমি যদি 3 চামচ ভিনিগার দিই 3 চামচ জল দিতে হবে। আমি ঠিক মাপ করেই দিয়ে দিলাম। তোমরাও ঠিক এই মাপে নেবে, হাফ জল হাফ ভিনিগার। আর ভিনিগারটা একসাথে ঢালার দরকার নেই, আস্তে আস্তে ঢালতে হবে। প্রথমে 3 বারে ভিনিগারটাকে দিতে হবে মিশিয়ে। দুধটা ফুটে উঠলে তারপর গ্যাসটা অফ করে দিয়ে তারপর ভিনিগারটা দিতে হয়। আমি এইভাবে দিয়েছিলাম ভিনিগারটা। এই একবার দিলাম, দিয়ে আবার হাতা দিয়ে নাড়ব। দেখো কিছুটা কাটতে শুরু করে দিয়েছে দুধটা। আবার আরেক হাতা দেব, আরেকটু কাটবে। আমি 3 বারে দিয়েছি। একটু অপেক্ষা করলেই কেটে যাবে আস্তে আস্তে। আমার একটু বেশি দেওয়া হয়ে গেছিল, আর একটু কম দিলেও চলতো, কেটে যেত। দেখো সুন্দরভাবে কেটে গেছে দুধটা। এবার আমি ছাঁকনি দিয়ে দুধটা ছেঁকে নেব। ছাঁকনি আর ছাঁকনির ওপরে একটা সুতির সাদা কাপড়ের ওপর আমি ভালো সুন্দর করে ছেঁকে নেব ছানাটাকে। 2-4 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। দেখো সুন্দর ছানা হয়ে গেছে একদম। তোমরা লেবু দিয়েও কাটতে পারো, আমি ভিনিগার দিয়ে কেটেছি। তারপরে ছানা কাটার পাউডার দিয়েও কাটতে পারো। এই দেখো আমি সাদা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ছেঁকে নেবে। আমি তলায় ছাঁকনি দিয়েছি, তার তলায় বাটি আছে। এবার ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু এটা ভিনিগার, তো ভিনিগার বা লেবুর রস দিয়ে কাটলে ধুয়ে নিতে হবে ভালো করে। ছানার পাউডার দিয়ে কাটলে না ধুলেও চলবে, ধুতে হয় না। তাহলে আমি 2-3 বার ধুয়ে নেব। তাহলে টক ভাবটা চলে যাবে, ভিনিগারের যে টক ভাবটা থাকে সেটা চলে যাবে। দিয়ে আমি 1 ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দিয়েছিলাম ছানাটা, যাতে ছানার জলটা বেরিয়ে যায়। কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়েও রেখে দিতে পারো, আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে। আবার ধুয়ে নিচ্ছি আমি ভালো করে। এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার ছানাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। হাতের তলাটা দিয়ে ঘষে ঘষে ছানাটাকে মাখতে হবে।
ঠিক এইভাবে করতে হবে। এবার আটার মাখার মতো করে লেচির মতো করতে হবে, দিয়ে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, আর থালাটাতেও একটু ঘি লাগিয়ে দিলে তাহলে থালার গায়ে লেগে যাবে না। প্রথমে আমি এইভাবে গোলা করে নিচ্ছিলাম, তারপরে পরে গোল করে ঘুরিয়ে গোল গোল করে নেব। এবার আমি প্রায় 600 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি কড়াইতে, 1.5 গ্লাস মতো জল দিয়ে দেবো। দিয়ে চিনিটা ফুটে উঠবে, ভালো করে গলে যাবে, রস তৈরি হয়ে যাবে। আর রসগোল্লা একটু হালকা রসেই ভালো হয়। আমি রসটা আমার হয়ে গেছে, চিনিটা গলে গেছে। আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিলে না চিনির রসের মধ্যে না গাদ ওঠে, নোংরা থাকে চিনির রসে, ফেনা ফেনার মতো হয়, সেটা ফেলে দিতে হবে। যদি একটু দুধ দেওয়া যায় তাহলে ওই চিনির গাদটা ওপরে ভেসে ওঠে, সেটা ফেলে দিলে রসটা টাটকা সুন্দর হয়ে যায়। তার জন্য আমি 1/2 কাপ মতো দুধ দিলাম। এই দেখ, এটা বলে চিনির গাদ, চিনির গাদটা ফেলে দিতে হয়। আর চিনির রসটা দেখো কতটা স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি ছানাগুলো দিয়ে দিলাম। এবার আমি প্রায় 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আর চিনির জলটা যেই শুকিয়ে আসে তখন একটু একটু করে জল দিতে হয়। এরকমভাবে ফুটতে ফুটতে চিনির রসটা তো শুকিয়ে যায়, তখন হাতায় করে করে একটু একটু করে জল ঢালতে হয়, তাহলে চিনির রসটা বেশি ঘন হবে না। আমি 3-4টে এলাচ দিয়ে দিলাম, এলাচের গন্ধটা ভালো লাগে রসগোল্লায়। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, এলাচটা না দিলেও চলে। আমি একটু একটু করে জল মেশাচ্ছি, কারণ রসটা ঘন হয়ে যাচ্ছিল।
খুব বেশি করে একসাথে মেশানোর দরকার নেই, আধ হাতা এক হাতা করে মেশালেই হবে, অল্প অল্প করে। বেশিটা একসাথে মিশালে রসটা ঠান্ডা হয়ে গেলে রসগোল্লাটা বাজে হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। রেসিপিটা কমপ্লিট হয়ে গেল।